৫১ বছর আগের উত্তাল মার্চের অগ্নিগর্ভে যারা প্রাণ সঁপে দিয়েছিলেন মুক্তির তরে, যাদের রক্তে নিরঙ্কুশ বিজয়ের স্বাদ পেয়েছে এই ভূখণ্ড, স্বাধীনতা দিবসের শুরুতেই লাল সবুজের সেই কারিগরদের শ্রদ্ধা জানাতে সাভারে ছুটে আসেন রাষ্ট্র ও সরকার প্রধান। ভোর ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিনপতন নীরবতা ভাঙে সশস্ত্র বাহিনীর বিউগলে। তিন বাহিনীর চৌকস সদস্যরা গার্ড অব অনারে সম্মান জানায় অস্ত্র উঁচিয়ে। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশেষ এই দিনটিতে বাংলাদেশকে ভালোবেসে সশরীরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সহ শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তারা। পরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের অগণিত মিছিল এসে মিলে যায় শহীদ বেদিমূলে। ফুলেল ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে জাতি স্মরণ করছে পূর্ব প্রজন্মের রক্তের ঋণ। পরাধীনতার শৃঙ্খল ভাঙার ৫১ বছর পূর্ণ করল বাংলাদেশ। গেল ৫০ বছর খুঁড়িয়ে চলা হলেও নতুন করে কক্ষচ্যুত না হলে আগামী ৫০ বছর হবে লাল সবুজের জন্য সমৃদ্ধির নতুন ইতিহাস সৃষ্টির। এমনটি প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা অগণিত মানুষের। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছু সময় নীরবে দাঁড়িয়ে তিনি সম্মান জানান মহাকালের মহানায়ক শেখ মুজিব সহ জাতির বীর সন্তানদের প্রতি। এ সময় দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সময় সংবাদ, ঢাকা।